হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মুভি ক্যাফে। আচ্ছা, একটা কথা বলো তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে পুরো শহরে তুমি একা, চারদিকে হাজার হাজার বাড়ি, শত শত গাড়ি, কিন্তু একটা মানুষেরও আওয়াজ নেই। তোমার সঙ্গী বলতে আছে শুধু একটা কুকুর। আর রাত নামলেই এমন কিছু প্রাণী বের হয় যাদের সামনে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। ভাবতেই অদ্ভুত লাগে, তাই না? আজকের গল্পটা ঠিক এমনই। আর সত্যি বলতে এটা একটা সার্ভাইভাল গল্প না, এটা একাকিত্ব আর আশা হারিয়ে না ফেলার গল্প। আজকের ভিডিওতে আমরা আই অ্যাম লেজেন্ড মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির IMDb রেটিং 7.2। তো আর কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি নিউজ দেখতে পাই, যেখানে রিপোর্টার এক মহিলাকে প্রশ্ন করছিলেন, আপনারা যে ক্যান্সার প্রতিরোধের অ্যান্টিডোট নিয়ে কাজ করছেন সেটা কি সফল হবে? মহিলা বলে, হ্যাঁ, অবশ্যই সফল হবে, কেন নয়। এরপর আমরা নেক্সট সিন দেখতে পাই। এই ক্লিপটা ফেসবুকে বেশ ভাইরাল। এই দৃশ্যে আমাদের একটি শহরকে দেখানো হয়, যেখানে গাছপালা লতাপাতা পুরো শহরটাকে দখল করে নিয়েছে। কোথাও কোনো মানুষজনের দেখা নেই, পুরো শহরটাই একদম ফাঁকা। তখনই এক ব্যক্তিকে আমরা গাড়ি নিয়ে ছুটতে দেখতে পাই। এই ব্যক্তি হলো গল্পের মেইন ক্যারেক্টার, যার নাম রবার্ট, এবং তার সাথে তার একমাত্র সঙ্গী স্যাম নামের একটি কুকুর আছে। রবার্ট খুব দ্রুত গাড়ি চালিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে থাকে। আসলে শহরে কেউ নেই, শুধু রবার্ট একাই বেঁচে আছে। তাই সে তার নিজের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে চলে যায়। রবার্ট গাড়ি ড্রাইভ করছিল, হঠাৎই তার সামনে কিছু হরিণ চলে আসে। সে হরিণগুলোর পেছনে গাড়ি নিয়ে বেশ ধাওয়া করে, কিন্তু হরিণগুলোকে ধরতে পারে না। এরপর গাড়ি থেকে নেমে একটি হরিণ দেখতে পায়। সে হরিণের পিছু নিয়ে তাকে গুলি করতে যাবে, তখনই হঠাৎ একটা সিংহ এসে হরিণটাকে আক্রমণ করে এবং হরিণটাকে মেরে ফেলে। রবার্ট সিংহটাকেও গুলি করতে চেয়েছিল, তখনই হঠাৎ সিংহের বাচ্চা সহ আরও একটি সিংহকে আমরা দেখতে পাই। রবার্টের সিংহের পরিবারটা দেখে তাদের প্রতি কিছুটা মায়া হয়, তাই সে তাদেরকে গুলি করে না। এরপর আমরা রবার্ট এবং স্যামের দৈনন্দিন কাজ দেখতে পাই, যেমন রবার্ট স্যামকে গোসল করিয়ে দেয়, দুজনে একসাথে কিছুটা সময় কাটায়, খাবার তৈরি করে। এরপর রাত নামার আগেই স্যাম জানালার আশেপাশে শক্ত লোহার দরজাগুলো ভালোভাবে লাগিয়ে দেয়। অর্থাৎ আমরা বুঝতে পারি রাত নামলেই শহরে এমন কিছু বের হয় যেটা খুবই বিপজ্জনক। এরপর রবার্ট তার কুকুর স্যামকে নিয়ে একটি বাথটাবে শুয়ে থাকে এবং আমাদেরকে রবার্টের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে সে তার স্ত্রী এবং সন্তানকে অন্য একটি শহরে পাঠিয়ে দিতে চায়, কারণ এই শহরে পরিস্থিতি ভালো না। শহরে হঠাৎ করেই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। পরের দিন সকালে রবার্টকে আমরা একটি ল্যাবে দেখতে পাই। সে ভাইরাসের অ্যান্টিডোট তৈরির জন্য অনেকদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই সফল হচ্ছে না। আজ এটা নিয়ে তার ষষ্ঠ এক্সপেরিমেন্টও ব্যর্থ হলো। এরপর রবার্টকে আমরা একটি শপে দেখতে পাই। সে সেখানে কিছু সিডি কিনতে আসে, কিন্তু শপের ভেতরে আমরা তাকে ম্যানিকুইনের সাথে কথা বলতে দেখি। আসলে একা থাকতে থাকতে তার মানসিক অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে, সেই পুতুলগুলো কি মানুষ মনে করে কথা বলছে। পরের দৃশ্যে আমরা রবার্টকে একটি নদীর তীরে দেখতে পাই। সে প্রতিদিন দুপুরে এখানেই বসে থাকে এবং কোনো মানুষ জীবিত আছে কি না সেটা রেডিওতে প্রচার করে, এবং কেউ জীবিত থাকলে তার কাছে চলে আসতে বলে। পরের সিনে আমরা রবার্টকে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে গল্ফ খেলতে দেখতে পাই। পৃথিবীতে তো ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং রবার্ট একাই বেঁচে আছে, তাই তার যখন যেটা ইচ্ছা সে সেটাই করে। এরপর রবার্ট এবং তার কুকুর শহরের মধ্যে ঘোরাঘুরি করছিল। হঠাৎ স্যাম একটি বিল্ডিংয়ের ভেতর দৌড়ে ঢুকে যায়। রবার্ট তাকে অনেক বারণ করে, কিন্তু স্যাম তার কথা না শুনে দৌড়ে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। রবার্টও তার পিছু করে বিল্ডিংয়ের ভেতরে চলে আসে। সে অনেক খোঁজাখুঁজির পর স্যামকে দেখতে পায়, কিন্তু হঠাৎই তার সামনে কিছু জম্বি চলে আসে। সে টর্চ লাইট অফ করে ধীরে ধীরে কোনোভাবে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা রবার্টকে একটি ফাঁদ পাততে দেখতে পাই। সে আসলে একটি জম্বি ধরতে চেয়েছিল তাদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য, এবং সে এতে সফল হয়। সে একটি জম্বিকে ধরে তার ল্যাবে নিয়ে আসে এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। জম্বিটি আসলে একটি মহিলা ছিল। আমরা তার শারীরিক গঠন এবং পিঠের ট্যাটু দেখে বুঝতে পারি এটা একটা নারী জম্বি। এরপর রবার্ট একটি সোফায় বসে রেস্ট করছিল এবং আমাদেরকে আবারও তার অতীতে নিয়ে যাওয়া হয়। সে তার স্ত্রী এবং সন্তানকে একটি হেলিকপ্টারে উঠিয়ে অন্য শহরে পাঠিয়ে দিতে চায়, কিন্তু তখনই অন্য একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে তার স্ত্রী এবং সন্তানের হেলিকপ্টারের উপরে আছড়ে পড়ে
এবং সেই মুহূর্তে তারা সেখানেই মৃত্যুবরণ করে। এরপর আমরা রবার্টকে আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে মাছ ধরতে দেখতে পাই। সে সেখানে বসে মাছ ধরছিল এবং স্যামের সাথে গল্প করছিল। এরপর রাস্তা দিয়ে হাঁটার সময় রবার্ট একটি ফাঁদে আটকা পড়ে এবং সে উপরের দিকে ঝুলতে থাকে। রবার্ট মাথায় বেশ আঘাত পাওয়ায় সেখানেই জ্ঞান হারায়। এরপর যখন রবার্টের জ্ঞান ফিরে আসে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সে একটা চাকু দিয়ে নিজের পায়ের দড়ি কেটে নিজেকে মুক্ত করে, কিন্তু নিচে পড়ার ফলে চাকুটা তার পায়ে ঢুকে যায় এবং সে বেশ আহত হয়। তখনই হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায় এবং আমরা কিছু জম্বি কুকুরকে রবার্টের দিকে দৌড়ে আসতে দেখতে পাই। স্যাম তাদের সাথে লড়াই করার অনেক চেষ্টা করে, কিন্তু একটি জম্বি কুকুর স্যাম নামের কুকুরটিকে কামড়ে দেয়। রবার্ট স্যামকে নিয়ে অনেক কষ্টে সেখান থেকে বেঁচে বাড়িতে ফেরে। রবার্ট বাড়িতে এসে স্যামকে কোলে নিয়ে বসে থাকে। সে জানে স্যামও এখন জম্বি হয়ে যাবে। সে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ এই পুরো পৃথিবীতে স্যামই তার একমাত্র বন্ধু ছিল, যার সাথে সে তার মনের দুঃখ শেয়ার করতে পারত। কিন্তু হঠাৎ করেই স্যামও জম্বিতে পরিণত হয় এবং রবার্ট নিজের হাতেই স্যামকে মেরে ফেলে। মুভির এই দৃশ্যটা বেশ হার্টটাচিং ছিল। এরপর রবার্ট রাগে দুঃখে একটি গাড়ি নিয়ে রাতেই বেরিয়ে পড়ে। স্যামের মৃত্যুতে রবার্ট এতটাই ভেঙে পড়ে যে সে রাগে দুঃখে এলোপাথারিভাবে গাড়ি চালাতে থাকে। তখনই তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের কিনারায় ঝুলতে থাকে এবং জম্বিরা তার উপর আক্রমণ করে। তখনই হঠাৎ আঘাত পেয়ে রবার্ট অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে আমরা রবার্টকে তার নিজের বাড়িতে দেখতে পাই। সে কিছুটা অবাক হলেও হেঁটে হেঁটে বাড়ির নিচতলায় চলে আসে। নিচতলায় এসে সে অবাক, একটি মহিলা খাবার রান্না করছিল এবং একটি বাচ্চা টেবিলে বসে খাতায় ড্রয়িং করছিল। রবার্ট তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা? মহিলাটি নিজে পরিচয় দেয়। তার নাম অ্যানা এবং সাথে যে ছেলেটা আছে তার নাম ইথান। তারা দুজনেই রবার্ট প্রতিদিন যে রেডিওতে কোনো লোক বেঁচে আছে কিনা ঘোষণা দিত সেটা শুনে তার কাছে সাহায্যের জন্য এসেছে। অ্যানা রবার্টকে খাবার পরিবেশন করে এবং তারা তিনজনে মিলে খেতে শুরু করে। কিন্তু রবার্ট একটু অস্বস্তিতে ছিল। আসলে একা থাকতে থাকতে মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সে সেটাই ভুলে গিয়েছে। অ্যানা তখন খেতে খেতে রবার্টকে একটি জায়গার কথা বলে। অ্যানার বিশ্বাস সেখানে এখনও কিছু মানুষ বেঁচে আছে। রবার্ট এই কথা শুনে বেশ রেগে যায়। সে বলে, এখন পৃথিবীতে কেউ বেঁচে নেই, এগুলো সব আমাদের ভুলের জন্যই হয়েছে। পৃথিবীতে আর কারো বেঁচে থাকা সম্ভব নয়। সে রাগ করে খাবারের প্লেটটাই ভেঙে ফেলে এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে রবার্ট ফ্রেশ হয়ে এসে অ্যানা এর কাছে ক্ষমা চায়। সে আসলে একা থাকতে থাকতে মানুষের সাথে কেমন আচরণ করতে হয় সেটাই ভুলে গিয়েছে। এরপরে তারা তিনজন মিলে হোয়াইট হাউসের সুইমিং পুলের ওখানে চলে যায়। অ্যানা এবং রবার্ট সুইমিং পুলের পাশে বসেছিল এবং ইথান সুইমিং পুলে সাঁতার কাটছিল। তার আশেপাশে বেশ কিছু মাছও সাঁতার কাটে। নেক্সট সিনে আমরা রবার্ট, অ্যানা এবং ইথানকে তাদের বাড়িতে দেখতে পাই। ইথান একটি কার্টুন দেখছিল। রবার্ট তখন কার্টুনে যেগুলো বলে নিজেও বিড়বিড় করে বলতে থাকে। আসলে এই কার্টুনটা তার মেয়ের খুব প্রিয় ছিল এবং এটা দেখতে দেখতে রবার্টের পুরো মুখস্থ হয়ে গিয়েছে। এরপর ইথান ঘুমিয়ে পড়লে অ্যানা রবার্টকে জিজ্ঞেস করে ইথানকে কোথায় শোয়াবে। রবার্ট তখন কিছুটা ইমোশনাল হয়ে ইথানকে কোলে করে নিয়ে তার মেয়ের রুমে চলে যায়। অ্যানা রবার্ট তার স্ত্রী এবং মেয়ের ছবি দেখে বলে তার মেয়ে খুব সুন্দর ছিল। রবার্ট কিছুটা ইমোশনাল হয়ে যায়। ইথানকে শুয়ে যাওয়ার পর রবার্ট এবং অ্যানা আবারও কথা বলছিল। অ্যানা আবারও রবার্টকে বলে, চলো আমরা সেই শহরটায় চলে যাই, সেখানে কিছু মানুষ জীবিত থাকতে পারে। এটা হয়তো সৃষ্টিকর্তারই ইশারা, তাই আমরা এখানে এসেছি। রবার্ট তখন রাগে দুঃখে বলে, সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, এই ভাইরাসগুলো আমাদেরই তৈরি এবং এর ফল আমাদেরই ভোগ করতে হবে। সৃষ্টিকর্তা থাকলে পৃথিবীর মানুষগুলো এভাবে মরে যেতে পারত না। দুজনে তর্ক করছিল, হঠাৎই সেখানে অনেকগুলো জম্বি চলে আসে। রবার্ট তার বাড়ির আশেপাশে লাইটগুলো জ্বালিয়ে দেয়, কিন্তু জম্বিগুলো এখন আর লাইটকে ভয় না পেয়ে সেগুলো ভেঙেই বাড়ির দিকে চলে আসে। রবার্ট তখন বাড়ির চারপাশে সেট করা বোমগুলো ফাটিয়ে দেয়। এতে অনেকগুলো জম্বি মরে গেলেও আরও জম্বি তাদের বাড়ির দিকে ধেয়ে আসে। তখনই ছাদ ভেঙে হঠাৎ একটা জম্বি তাদের রুমের ভিতরে ঢুকে পড়ে। রবার্ট সেই জম্বিটার সাথে বেশ কিছুক্ষণ লড়াই করে এবং অ্যানাকে বলে, তুমি ইথানকে নিয়ে তাড়াতাড়ি নিচে ল্যাবে চলে যাও। অ্যানা ইথানকে নিয়ে ল্যাবে চলে যায় এবং রবার্টও তাদের পিছু পিছু ল্যাবে এসে ল্যাবের দরজাটা আটকিয়ে দেয়। জম্বিগুলো তাদের পিছনে পিছনে
ল্যাব রুমে চলে আসে। জম্বিগুলো ল্যাবের দরজাটা ভেঙে ভিতরে ঢুকবে, তখনই হঠাৎ জম্বির যে লিডার, তার চোখ পড়ে সেখানকার ল্যাবে রাখা মেয়ে জম্বিটার দিকে, এবং মেয়েটাকে দেখেই সে চুপ করে যায়। আসলে রবার্টের এক্সপেরিমেন্টের ফলে মেয়ে জম্বিটা তখন কিছুটা সুস্থ হয়ে উঠেছে, এবং তাকে সুস্থ দেখে ছেলে জম্বিটা চুপ হয়ে যায় এবং অন্য জম্বিগুলোকে থামিয়ে দেয়। রবার্ট সেই মেয়ে জম্বিটাকে কোলে করে সেই পুরুষ জম্বিটার কাছে নিয়ে যায়। মেয়ে জম্বিটা পুরুষ জম্বিটিকে হাত দিয়ে স্পর্শ করলে তারা উভয়ই শান্ত হয়ে যায়। নেক্সট সিনে আমরা রবার্ট এবং এনাকে একটি গাড়িতে করে কোথাও যেতে দেখি, অর্থাৎ তারা সেই নতুন শহরের দিকে চলেছে। এনা এবং রবার্ট দুজনের মুখে আমরা হাসি দেখতে পাই, হয়তোবা তারা বাঁচার একটি নতুন আশা পেয়েছে। এবং এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। আচ্ছা বলো তো, তুমি যদি রবার্ট নেভিলের জায়গায় থাকতে, তাহলে কি এত বছর একা একা বেঁচে থাকতে পারতে, নাকি অনেক আগেই আশা হারিয়ে ফেলতে? উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবে। এটি আমার এক্সপ্লেন করা প্রথম মুভি। সামনে এ ধরনের আরও অনেক ভালো ভালো মুভি তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে আবারও। টাটা।